মাই ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 11 এবং 12-এর ফিজিক্স পড়ার জন্য বেসিক ম্যাথামেটিক্সের প্রয়োজনীয় তথ্য ও সূত্রগুলি নিয়ে। কয়েকটি পার্টে এই আলোচনাটি করব। পার্ট 1টি হবে ত্রিকোণমিতির ওপর। ওকে, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে তুমি অবশ্যই উপকৃত হবে। কারণ কি বলতো, আগে থেকে কোনো সূত্র বা তথ্য জানা থাকলে প্রয়োজনে তা সহজে ইউজ করা যায়। ওকে, পিসিবি বা বায়োসায়েন্সের স্টুডেন্টদের বিশেষভাবে বলছি, আমি শিওর যে ত্রিকোণমিতি থেকে আর কোনো বাড়তি সূত্র তোমাদেরকে খেয়াল রাখতে হবে না বা খেয়াল রাখার প্রয়োজন হবে না। তাহলে এখন আলোচনাতে আসি। প্রথমেই কোণ পরিমাপ। তোমরা তো জানোই যে কোণ সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে কোণ মানে আমরা যদি থিটা বলি, বৃত্তচাপ যদি এস বলি, আর ব্যাসার্ধকে আর দিয়ে চিহ্নিত করি, তাহলে থিটা ইকাল টু এস বাই আর, মানে এস ইকাল টু আর থিটা। এই সূত্রটা খুব কাজে লাগবে। কোণ সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এই সূত্র থেকে পাই এস ইকাল টু আর ইন্টু থিটা। এখন থিটা এর পরম একক এসআই বা সিজিএস যাই বলো, সিজিএস বা এসআই যাই বলো, এই দুটো পদ্ধতিতেই কোণের একক কিন্তু রেডিয়ান, আর যেটা ব্যবহারিক একক সেটা হলো ডিগ্রি। যদি কোনো কোণা বৃত্তপথে সম্পূর্ণ এক পাক আবর্তন করে, তাহলে সে কেন্দ্রে 360 ডিগ্রি মানে 2 পাই কোণ উৎপন্ন করে। 2 পাই রেডিয়ান বা 360 ডিগ্রি, অর্থাৎ 2 পাই রেডিয়ান মানে হলো 360 ডিগ্রি। এখান থেকেই বলতে পারি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি কনভার্ট করতে গেলে রিলেশনগুলো একটু খেয়াল রাখবে। ওকে, এবার আসি ত্রিকোণমিতিক কোণানুপাতে। ত্রিকোণমিতিক কোণানুপাত এটা দেখবার জন্য একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি। সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, দেখতেই পাচ্ছ। 90 ডিগ্রির সামনে যেটা বড় বাহু সেটা অতিভুজ। ওই বাহুগুলিকে চিনতে হবে কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব। তাহলে 90 ডিগ্রি সোজাসুজি সামনের দিকের বাহু যেটা, সেটা হচ্ছে বড় বাহুটা, ওটা অতিভুজ। আর সূক্ষ্মকোণের সামনে, সূক্ষ্মকোণের সোজা সামনের দিকে তাকাবে, যেটা পাবে সেটা হবে লম্ব আর অন্যটা হবে ভূমি। তাহলে এইভাবে চিনে নিতে হবে সব সময়। কোণ অনুযায়ী ওই নামগুলো, লম্বভূমি নামগুলো চেঞ্জ হয়, লম্ব আর ভূমিগুলো চেঞ্জ হয়। তাহলে একটু খেয়াল রাখবে, সূক্ষ্মকোণের সামনে যেটা বাহুটা পাবে সেটাকে বলবে লম্ব আর অন্যটা হলো ভূমি। এবার এই লম্ব ভূমি এদের অনুপাত বা ভূমি অতিভুজ এদের অনুপাত, এই করে কতকগুলি ত্রিকোণমিতিক কোণ অনুপাত রেডি করা আছে। তোমরা তো জানোই, যেমন ধরো সাইন থিটা। সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। ওকে, সেরকম কস থিটা মানে জানো ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে জানো লম্ব বাই ভূমি। কোসেক থিটা, সেক থিটা, কট থিটা একটু খেয়াল করে নেবে। এখন সাইন থিটা, কোসেক থিটা বা কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এদের মধ্যে কতগুলি সম্পর্ক আছে, এই সম্পর্কগুলি একটু খেয়াল করে নিই। এখান থেকেই দেখো, কোসেক থিটা মানে হলো অতিভুজ বাই লম্ব, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তার মানে কোসেক থিটা আর সাইন থিটা পরস্পরের অনন্যক, অর্থাৎ আমরা বলতে পারি কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা। সিমিলারলি সেক থিটা মানে 1 বাই কস থিটা। ওকে, ট্যান থিটা মানে তো তোমরা দেখতে পাবে এখান থেকে, ট্যান থিটা মানে দেখো লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে সাইন থিটা আর কস থিটার অনুপাত করলে এই ট্যান থিটাটা আসবে, এটা একটা সম্পর্ক হলো। আবার দেখো কট থিটা মানে ভূমি বাই লম্ব, তাহলে বলতে পারি কট থিটা মানে হচ্ছে 1 বাই ট্যান থিটা। তাহলে এই ছোটো ছোটো সম্পর্কগুলো খেয়াল করে নিতে হবে। এবার কয়েকটি ছোটোখাটো বিষয় একটু খেয়াল করে নেব, কিছু কনসেপচুয়াল বিষয়। যেমন ধরো যে কেউ হয়তো ভাবলো যে সাইন থিটা মানে হচ্ছে সাইন আর থিটার গুণফল, এটা কিন্তু মোটেই নয়। এরকম শুধু সাইন লেখা যায় না। ওকে, সবসময় আমাদের হয় সাইন থিটা নাই কস থিটা, এরকম করে লিখতে হয়। অ্যাকচুয়ালি সাইন থিটা মানে হলো থিটা কোণের সাইনের সংক্ষিপ্ত রূপ। থিটা কোণের সাইন কোণানুপাতের সংক্ষিপ্ত রূপ, এটা হলো সাইন থিটা। তার মানে শুধু সাইন থিটার তাৎপর্য আছে, শুধু সাইনের কোনো তাৎপর্য নেই। তার মানে আমি যেটা বলতে চাইছি, সাইন থিটা মানে কখনোই যেমন ভাবনি যে সাইন আর থিটার মধ্যে গুণের সম্পর্ক আছে, অর্থাৎ সাইন থিটা আর নিচে আছে হয়তো সাইন আলফা, আমরা ভাবলাম যে সাইন আর সাইনেতে ক্যান্সেল করিয়ে দেবো, থিটা বাই আলফা লিখবো, এরকম যেমন কখনো করো না। এরকম সম্পর্কটা নয়ই, কেননা থিটা কোণের সাইন কোণানুপাত এর অর্থ হলো সাইন থিটা। সাইন থিটা মানে টোটাল লম্ব বাই অতিভুজ। ওকে, লম্ব বাই অতিভুজ একটা মান পাওয়া যাবে, সাইন আর থিটার কোনো গুণ নয়। ওকে, সেরকম দ্বিতীয় কথা আসি, সাইন থিটার হোল স্কোয়ার। সাইন থিটার হোল স্কোয়ার এটাকে সংক্ষেপে সাইন স্কোয়ার থিটা লেখা হয়, কিন্তু কখনোই সাইন থিটা স্কোয়ার লেখা হয় না, সাইন স্কোয়ার থিটা লেখা হবে।
কিন্তু সাইন থিটা স্কোয়ার যেমন লিখে দিও না, তাহলে অ্যাঙ্গেলটা স্কোয়ার হয়ে যাবে, এটা ভুল হয়ে যাবে। নেক্সট আসি, কোশেক থিটা মানে 1/sin থিটা, এটাকে লিখতে পারি সাইন থিটা হোল টু দি পাওয়ার -1, সূচকের নিয়ম অনুযায়ী এটা লিখতে পারি। কখনোই যেমন এরকম করে লিখে দিও না, ওই টু দি পাওয়ার -1টাকে এরকম সাইন টু দি পাওয়ার -1 থিটা মানে সাইন ইনভার্স থিটার মতো করে লিখে দিও না। সাইন ইনভার্স থিটার অন্য তাৎপর্য আছে, পরে একটু খেয়াল করব। আপাতত বলে রাখি যে কোসেক থিটা মানে আমি 1/sin থিটা, সেটাকে সূচকের নিয়ম অনুযায়ী সাইন থিটা হোল টু দি পাওয়ার -1 ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, কিন্তু কখনোই এইভাবে যেমন লিখে দিও না, এটা লিখলে ভুল হয়ে যাবে। ওকে, আচ্ছা একটু খেয়াল করে নিই। সাইন থিটা এর সর্বোচ্চ মান হবে 1, এটা পরে আর একটা তালিকা করে দেখব। কস থিটা এরও সর্বোচ্চ মান 1। কখনো কখনো দরকার হয় যে একটা রাশিতে সাইন থিটার সর্বোচ্চ মান বসানোর দরকার হয় বা কস থিটার সর্বোচ্চ মান বসানোর দরকার হয়, তখন তাহলে আমরা সর্বোচ্চ মান বসাবো যখন সাইন থিটার সর্বোচ্চ মান মানে 1 বসবে, কস থিটার সর্বোচ্চ মান মানে 1 বসবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে, তথ্যটি কীরকম দেখো, যদি থিটা ক্ষুদ্র হয়, থিটা এটা যদি ক্ষুদ্র হয় তার মানে লম্বটা খুব ক্ষুদ্র হবে, লম্বটা খুব ক্ষুদ্র হবে, তাই না? লম্বটা যদি ক্ষুদ্র হয় তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইনের কোণ অনুপাতটা যখন করব, সাইন থিটা যখন করব, তখন সেটাও খুব ক্ষুদ্র হবে। তাই লিখে দেবো যে সাইন থিটা ইজ অলমোস্ট ইকাল টু থিটা, মানে সাইন থিটাটাও তখন খুব ক্ষুদ্র, আর থিটাটা ক্ষুদ্র বলেই সাইন থিটাটা খুব ক্ষুদ্র, তাই লিখলাম সাইন থিটা ইজ অলমোস্ট ইকাল টু থিটা। সেরকম লম্ব বাই ভূমি যদি করি, মানে ট্যান থিটার এই অনুপাতটা যদি নির্ণয় করি, সেটাও খুব ক্ষুদ্র হবে, তাই বলবো ট্যান থিটা ইজ অলমোস্ট ইকাল টু থিটা। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে সাইন থিটা ইজ অলমোস্ট ইকাল টু থিটা, ট্যান থিটা ইজ অলমোস্ট ইকাল টু থিটা, এই দুটো থেকে দেখো লিখতে পারি সাইন থিটা ইজ অলমোস্ট ইকাল টু থিটা। তখন আবার কস থিটাটাকে 1 লিখে দেওয়া চলবে। কস থিটাটা 1 কেন? কস থিটা কি না ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমির মান আর অতিভুজের মান প্রায় তখন সমান, তার জন্য আমরা কস থিটাটাকে প্রায় 1 লিখে দিতে পারবো। কস থিটাটাকে তার মানে বলবো ইজ অলমোস্ট ইকাল টু 1। ওকে, এখানে আরেকটি বিষয় খেয়াল করব, যেটা একটু আগে বলছিলাম, দেখো সাইন থিটা ইকাল টু এক্স যদি কোথাও পাও, তাহলে তখন লিখবে থিটা ইকাল টু সাইন ইনভার্স এক্স। মানে মনে করো কোথাও পাওয়া গেল ক্যালকুলেশন করতে গিয়ে যে সাইন থিটা ইকাল টু 0.6, ওকে 0.6, তাহলে তখন থিটা ইকাল টু লিখব সাইন ইনভার্স 0.6, এরকম সাইন ইনভার্স ব্র্যাকেট দিয়ে 0.6। ওকে, এবার এইখান থেকে মানটা বের করে নিতে হবে সাইন ইনভার্স 0.6 থেকে। এটা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজে বের করে নিতে পারো। এই কাজটা করতে গেলে তোমরা ক্যালকুলেটরের শিফট সুইচটা আগে টিপবে, শিফটটা টেপার পরে আর সাইনটা টিপবে, তাহলে সাইন ইনভার্স উঠবে, এখানেতে সাইন ইনভার্স উঠবে। ওকে, সাইন ইনভার্স উঠবে, তারপরে তোমরা 0.6টা লিখে দিলে, 0.6 লিখে অ্যান্সার টিপবে, অ্যান্সার টিপলে অ্যান্সার বের হয়ে যাবে, ক্যালকুলেটরে বের করা যাবে এরকম সহজে। এটা যেমন বের হবে 36.86 ডিগ্রি। তাহলে এইভাবে যে কোনো আনকমন যদি ভ্যালু থাকে তার থেকে থিটার মানটা বের করে নেওয়া যাবে। ওকে, এটা খুব কাজে লাগবে, দেখবে তোমাদের যে কোনো অঙ্ক করতে গেলে, নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো করতে গেলে এই সব জিনিসগুলো কাজে লাগবে। নেক্সট কয়েকটি অভেদ সম্পর্কে আসি। অভেদ সম্পর্ক মূল আছে 3টি, তার মধ্যে প্রথমটি দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে আবার বিভিন্নভাবে লাগবে, এটা তো তোমরা জানোই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কিন্তু এটা বিভিন্নভাবে লাগবে। যেমন ধরো একটা কাজ হতে পারে কি, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বা এখান থেকে সাইন থিটা লাগলো, তাহলে সাইন থিটা ইকুয়াল টু √1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা ডাইরেক্ট করে দিতে পারো, অথবা এরকম একটু মনে ভেবে সূত্রটাকে ইউজ করে দিতে পারো। সিমিলারলি আবার লিখতে পারো এখান থেকে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা কস থিটা ইকুয়াল টু লিখতে পারবে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে যখন সূত্রগুলি প্রয়োজন হবে সেই মতো লিখবে। দ্বিতীয় সম্পর্কটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এইখান থেকেও কয়েকটা এরকম সেক থিটা বা ট্যান থিটা বের করে নেওয়া যাবে। সেক থিটা বের করবো যখন কেমন করে করব, তাহলে প্রথমে আমরা এর জন্য যাব সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এই সম্পর্কটাতে, তারপর সেক থিটা ইকুয়াল টু লিখে দেবো √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, সিমিলারলি ট্যান স্কোয়ার থিটা মানে লিখব সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, তাহলে ট্যান থিটা যদি প্রয়োজন হয় তাহলে লিখব √সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে যখন যেমন সূত্রটি লাগবে সেই মতো ইউজ করব।
নেক্সট তৃতীয় সম্পর্কটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এইখান থেকেও তাহলে কোসেক স্কোয়ার থিটা লিখতে পারবো, কোসেক থিটাটাও বের করতে পারবো। তাহলে কোসেক থিটাটা লিখবো কীরকম করে, না √1 প্লাস এটা এইদিকে এলে কট স্কোয়ার প্লাস হয়ে যায়, ও তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা। বা কট থিটা যদি লিখতে হয় তাহলে কট থিটা সমান লিখবো √কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে যেমন সূত্রগুলো লাগবে সেই মতো বসাবো। মূল সূত্র কিন্তু এই তিনটি সূত্র মনে রাখলেই তোমাদের এখানে যাবতীয় সম্পর্কগুলো বের করে নিতে পারবে। নেক্সট আসি বিভিন্ন কোণানুপাতগুলির মান। অবশ্যই 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত কোণানুপাতগুলি মানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এদের মানগুলি খেয়াল করব। এটা তোমরা ক্লাস 10 থেকেই জানো, তোমাদের খেয়ালও আছে, তবু একটু খেয়াল করিয়ে নিই। তোমরা তো জানোই যে সাইন 0 ডিগ্রি মানে 0, সাইন 30 ডিগ্রি মানে হাফ, সাইন 45 মানে 1/√2, সাইন 60 মানে √3/2, সাইন 90 মানে 1। এবার এই লাইনটা মনে রাখলেই বাকি সবগুলো রেডি হয়ে যাবে, আর কোনো লাইন মনে রাখার দরকার নেই। ওকে, এটা নির্ণয় করা যায়, এই মানগুলি সব নির্ণয় করে নেওয়া যায়, কিন্তু নির্ণয় করে তো আর মনে রাখা যাবে না প্রত্যেকবার। তাই একটা লাইন খেয়াল করে রাখবে, 0, হাফ, 1/√2, √3/2, 1। এবার কসের ক্ষেত্রে যখন করব তখন পুরো উল্টে দেবো, মানে cos 0 এটা করব কি, সাইন 90 যেটা ভ্যালু আছে সেই ভ্যালুটাকে লিখে নেবো, মানে 1। cos 30 মানে লিখব সাইন 60 ভ্যালুটা যেটা আছে √3/2 সেটা। এবার উল্টে দিলেও এটা একই পজিশনে থাকে, তার মানে cos 45 এটা 1/√2 হবে। cos 60 মানে হবে সাইন 30 ভ্যালুটা 1/2। আবার cos 90 মানে হবে 0। এটা করার কারণ হচ্ছে আমরা তো এমনি জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, তাহলে এই কনসেপ্ট থেকে করে নিলাম। এবার আবার দেখো ট্যান থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন 0 বাই কস 0 করে নিলে আমি ট্যান 0 ভ্যালু পেয়ে যাব। ওকে, তাহলে ট্যান 0 ভ্যালুটা 0/1 মানে 0 পাবো। সেরকম ট্যান 30 ভ্যালুটা পাবো 1/√3, মানে হাফ আর √3/2 ভাগ করলে পেয়ে যাবো 1/√3। ট্যান 45 মানে 1/√2 বাই 1/√2, তাহলে 1 পেয়ে গেলাম। আচ্ছা, এবার ট্যান 60 ডিগ্রি মানে √3/2 আর হাফ ভাগ করলে √3 পেয়ে গেলাম। নেক্সট ট্যান 90 এটা পাবো সাইন 90 বাই কস 90, দ্যাট ইজ 1/0 মানে আনডিফাইন্ড, অসংজ্ঞাত। ওকে, এটার মান নির্ণয় করা যায় না। তাহলে ট্যানের ভ্যালুগুলো ওই দুটো থেকেই চলে এলো। এবার দেখো কোসেক থিটা মানে 1/sin থিটা, তাহলে সাইন থিটার অনন্যক, সাইন থিটাটাকে উল্টে দিলেই ভ্যালুগুলো পেয়ে যাব। তো সাইন 0 সেটাকে যদি উল্টে দিই আমি কোসেক 0 বার করি, তাহলে 1/0 চলে আসবে, মানে আনডিফাইন্ড, অসংজ্ঞাত চলে আসবে। আচ্ছা, কোসেক 30 মান, তাহলে এটাকে উল্টে দিয়ে পাবো 2। কোসেক 45 মানে √2, সেরকম কোসেক 60 মানে 2/√3, কোসেক 90 মানে 1 অনন্যক 1ই হলো। সেক থিটা মানে হলো 1/cos থিটা, তাহলে cos থিটাটাকে উল্টে গেলে আমি সেক থিটাটা পেয়ে যাব। সেক 0, সেক 30, সেক 45, সেক 60, সেক 90 সব ভ্যালুগুলো পেয়ে গেলাম। কট থিটা মানে 1/tan থিটা, কট থিটা মানে হলো 1/tan থিটা, তাহলে ট্যান থিটার ভ্যালুগুলোকে উল্টে আবার সেরকম করে কট থিটার ভ্যালুগুলো পেয়ে যাব। ওকে, পরের বিষয়ে আসি সূক্ষ্মকোণের কোণানুপাত, যেটা একটু আগে বলছিলাম, সাইন 90 মাইনাস থিটা ইকাল টু কস থিটা। এখান থেকে দেখো আমরা যদি কস থিটা বের করি, কস থিটা বের করলে ভূমি বাই অতিভুজ। তার মানে আমরা যদি এটাকে চিহ্ন দিয়ে একটু নাম দিয়ে দিই, ধরো এ বি সি, তাহলে কস থিটা মানে আমি লিখতে পারবো ভূমি বাই অতিভুজ মানে বিসি বাই এসি। ওকে, আবার এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা, কেননা এইটা তো 90 ডিগ্রি। তাহলে এইটাকে যদি সূক্ষ্মকোণ ধরি, এর সামনেরটা তখন লম্ব হবে, এইটা ভূমি হবে, এটা অতিভুজ হবে। ওকে, এখন আমি যদি সাইন এ কোণটাকে ধরি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাকে যদি ধরি, তাহলে তখন লম্ব বাই অতিভুজ করতে হবে। তার মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাকে যদি ধরি তাহলে করব লম্ব বাই অতিভুজ, লম্ব মানে বিসি, অতিভুজ মানে হচ্ছে এসি। দেখো উভয় ক্ষেত্রেই রাইট সাইডগুলো সমান,
তার মানে আমরা লিখে দিতে পারি, লেফট সাইডগুলোকেও সমান করে লিখে নিতে পারি, মানে লিখব সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকাল টু কস থিটা, যেটা আমরা এখানে লিখেছিলাম, আগে একবার ব্যবহার করে নিয়েছি অলরেডি, তাই তো? এইভাবে বাকি সম্পর্কগুলিকে করে নেওয়া যায়। কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকাল টু সাইন থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকাল টু কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকাল টু ট্যান থিটা, কোশেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকাল টু সেক থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকাল টু কোশেক থিটা। এইগুলি দেখবে বিভিন্ন কাজে, ছোটোখাটো কাজে লাগবে। ওকে, এরপরে আসি সংযুক্ত কোণসমূহের কোণানুপাত। সংযুক্ত কোণসমূহের কোণানুপাত, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা মানে কস থিটা, ট্যান মাইনাস থিটা মানে ট্যান থিটা, সেরকম কোশেক মাইনাস থিটা মানে মাইনাস কোশেক থিটা, সেক মাইনাস থিটা মানে সেক থিটা, কট মাইনাস থিটা মানে হলো মাইনাস কট থিটা। এর কারণটা দেখো, এর কারণটা হলো শুধু কস আর সেক ফোর্থ কোয়াড্রেন্টে থাকে। ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে কস আর সেক এরা দুজন পজিটিভ হয়, এরা দুজন পজিটিভ হয়। আর মাইনাস কোণটা মানেই হলো এইদিকে কোণ হলে প্লাস হবে, এই দিকের কোণ হলে মাইনাস হবে, তাহলে মাইনাস কোণ মানে ফোর্থ কোয়াড্রেন্টে আছে। থিটাটা সূক্ষ্ম কোণ, কিন্তু থিটাটা সূক্ষ্ম কোণ, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আছে, মানে কস আর সেকটা কেবল, কস আর সেক এই দুটো কেবল প্লাস হয়ে যাবে, বাকি যত থাকবে মাইনাস থিটা কোণের কোণানুপাত সবগুলোই মাইনাস মাইনাস হবে, মানে মাইনাস সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, কোশেক মাইনাস থিটা মানে মাইনাস কোশেক থিটা, এরকম হবে। এর জন্যই বলা হয় কেবল কস আর সেক মাইনাসটাকে হজম করে দেয়, বাকিরা করে না। এখানে চারটে কোয়াড্রেন্ট দিয়ে দেখানো আছে, দেখো প্রথম পাদে সবাই পজিটিভ, দ্বিতীয় পাদে কেবল সাইন আর কোশেক পজিটিভ, তৃতীয় পাদে ট্যান আর কট পজিটিভ, আর চতুর্থ পাদে কস আর সেক পজিটিভ। সেই অনুযায়ী তাহলে ওই মাইনাস থিটা কোণের কোণানুপাতগুলো আমরা খেয়াল করে নিলাম। এইবার থিটা সূক্ষ্ম কোণ আর এনটা হচ্ছে যুগ্ম পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে কেমন করে আমরা নির্ণয় করব ওই কোণানুপাতগুলো, সেটা একটু খেয়াল করি। এখন আমরা এই ব্যাপারটাতে আসব যে থিটা সূক্ষ্ম কোণ আর এন একটা যুগ্ম পূর্ণ সংখ্যা হলে কোনো সংযুক্ত কোণানুপাত তার মানটা কিভাবে নির্ধারিত হয় সেটা খেয়াল করব। দেখো একটা উদাহরণ নিয়েছি, সাইন এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, তাহলে এর উত্তরটা হবে, কোণানুপাতটার মানটা হবে সাইন থিটা বা মাইনাস সাইন থিটা, সাইন থিটা বা মাইনাস সাইন থিটা। এখানে এই যে সাইনটা এটা পাল্টালো না, এখানে সাইনই রইল উত্তরটাতে, কারণ এনটা যুগ্ম পূর্ণ সংখ্যা, এনটা যুগ্ম পূর্ণ সংখ্যা। তাহলে এনটা যদি যুগ্ম পূর্ণ সংখ্যা হয়, তাহলে এখানে সাইন থাকলে সাইন হবে, কস থাকলে কস হবে, যা থাকবে তাই হবে। এটা আরও পরে বাকি সূত্রগুলো নিয়ে খেয়াল করছি। আপাতত এটা বুঝলাম যে যদি এন যুগ্ম পূর্ণ সংখ্যা হয়, তাহলে যা থাকবে এখানে সাইন থাকলে সাইন, কস থাকলে কস, যা থাকবে উত্তরে তাই হবে। ওকে, তার মানে এনের মান অনুযায়ী এই কোণানুপাতটা পাল্টাবে, কোণানুপাতটা পাল্টাবে। যদি এনের মানটা যুগ্ম হয় তাহলে কোণানুপাতটা পাল্টাবে না, এনটা অযুগ্ম হলে কোণানুপাতটা পাল্টে যাবে। ওকে, মানে সাইনটা কস হয়ে যাবে, ট্যানটা কট হয়ে যাবে, এই রকম করে পাল্টে যাবে। এর জন্য একটা উদাহরণ নিয়ে দেখে নিই। ধরো সাইন 210 ডিগ্রির মান বের করতে বলেছে, তাহলে এখানেতে এই কোণানুপাতটাকে আমরা রেডি করব কেমন করে, না সাইন 2 ইন্টু 90 প্লাস 30, তাহলে এইটা হয়ে গেল 180 ডিগ্রি, আর 30 ডিগ্রি মানে 210 ডিগ্রি মিলে গেল। এখানে দেখো এনের যে ভ্যালুটা এটা 2 মানে হলো যুগ্ম পূর্ণ সংখ্যা, যুগ্ম পূর্ণ সংখ্যা মানে কোণানুপাতটা পাল্টাবে না, এনের মানটা 2 যুগ্ম সংখ্যা, তার জন্য কোণানুপাতটা পাল্টাবে না, অর্থাৎ সাইন থাকবে, সাইনই থাকবে। আর থিটা যেটা আছে, তাহলে সাইনের সঙ্গে এসে গেল, সাইন থিটা হয়ে গেল, মানে সাইন 30 হয়ে গেল। এইবারে দেখব যে এই কোণটা মানে 210 ডিগ্রি, এই কোণটা কোথায় অবস্থিত। 210 ডিগ্রি, এটা দেখো 90 ডিগ্রি, এটা আবার আরও 90 মানে 180 হয়ে গেল, তাহলে টোটাল 210 ডিগ্রি মানে এইখানে কোথাও হবে, মানে তৃতীয় পাদে থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করবে। থার্ড কোয়াড্রেন্টে শুধু ট্যান আর কটটা প্লাস, সাইনটা পজিটিভ নয়, তাহলে যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আছে তাহলে সাইনটা পজিটিভ হবে না, মানে এর চিহ্নটা লিখে দেবো মাইনাস, তার মানে এখানে মাইনাস থিটা হয়ে গেল। এবারে মান বসিয়ে দেবো, মাইনাস সাইন 30-এর মান হচ্ছে হাফ, তাহলে মাইনাস হাফ হয়ে গেল। ওকে, এখানে আরেকটি উদাহরণ নিয়ে ব্যাপারটাকে বুঝে নিই। যেমন ধরো সাইন 135 ডিগ্রির ভ্যালু বের করতে বললো, তাহলে আমরা কি করব, এর জন্য এর কোণটাকে ভাঙবো এরকম করে, সাইন 2 ইন্টু 90 মাইনাস 45, দেখো তাহলে 135 ডিগ্রি এসে গেল।
এবার দেখব যে এই দুইটা মানে এনের মানটা এখানে দেখো যুগ্ম পূর্ণ সংখ্যা, তাহলে যুগ্ম পূর্ণ সংখ্যা যদি হয় সাইনটা সাইনই রয়ে গেল, আর সাইন থিটা লিখে দেবো, মানে সাইন 45 লিখে দেবো, সাইন 45 লিখলাম। এবার দেখব যে এই 135 ডিগ্রি কোনটা, কোন কোয়াড্রেন্টে অবস্থিত। 135 ডিগ্রি মানে 90 + 45, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো সাইনটা পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এটা পজিটিভ লিখে দেবো, তার মানে হয়ে গেল +1/√2। ওকে, সেইভাবে আরও দুটো সূত্র এখানে খেয়াল করলাম আপাতত। cos n × 90 ডিগ্রি ± থিটা মানে হলো cos থিটা বা মাইনাস cos থিটা হবে, tan n × 90 ডিগ্রি ± থিটা মানে tan থিটা অর মাইনাস tan থিটা হবে। একটু খেয়াল রাখবো n এর মান অনুযায়ী কোণ অনুপাতটা ঠিক হবে। n এর মান কেমন হবে, nটা যুগ্ম হলে কোণ অনুপাতটা একই থাকবে, nটা অযুগ্ম হলে কোণ অনুপাতটা পাল্টে যাবে, মানে সাইনটা cos হবে, ওকে, ট্যানটা cot হবে, এইরকম করে পাল্টে যাবে। আর কোনটার অবস্থান অনুযায়ী, মানে এটা কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে না থার্ড কোয়াড্রেন্টে, অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে সেই অনুযায়ী এইটা পাল্টাবে, এইটা পাল্টাবে। ওকে, এবার আসি একটু শর্টকাট ব্যাপারে। মোটামুটি cos 135 ডিগ্রি, এটা সাইন 200, সাইন 135, cos 135, সাইন 150, cos 150, এদের ভ্যালুগুলোকে খেয়াল রাখবে, তাহলে মোটামুটি কাজ হয়ে যাবে এই জায়গাতে। তাছাড়াও যদি এরকম এইচএস টাইপের পরীক্ষা হয় তাহলে তো ক্যালকুলেটর পাচ্ছ, আর যদি কম্পিটিশনের পরীক্ষা হয় তাহলে তখন তোমাদেরকে এইভাবেই নির্ণয় করতে হবে, এইভাবে যেমন করে শেখালাম এইভাবে নির্ণয় করতে হবে। এখন থিটাটা সূক্ষ্ম কোণ আর এনটা অযুগ্ম পূর্ণ সংখ্যা হলে কিভাবে হিসাব করব খেয়াল করি। তার জন্য প্রথম সূত্রটা দেখো, সাইন n × 90 ডিগ্রি ± থিটা ইকাল টু তখন cos থিটা বা মাইনাস cos থিটা হয়ে যাবে। ওকে, উদাহরণ নিয়ে দেখি একটু। মনে করো সাইন 120 ডিগ্রি এই ভ্যালুটা নির্ণয় করতে দিয়েছে, তাহলে তখন আমরা কি করব না এটাকে লিখব সাইন 1 × 90 ডিগ্রি + 30 ডিগ্রি, 90 + 30 মানে 120 মিলে গেল। এবার দেখো এনটা হচ্ছে অযুগ্ম পূর্ণ সংখ্যা, অযুগ্ম পূর্ণ সংখ্যা মানে অযুগ্ম পূর্ণ সংখ্যা এনের মানটা যদি হয় তাহলে এখানে সাইন যেটা থাকবে কোণ অনুপাতটা সেটা পাল্টে যাবে, সাইনটা cos হয়ে যাবে। তাহলে সেই মতো করে দিই, এটা হয়ে গেল cos থিটা, মানে এখানে cos 30 ডিগ্রি, থিটাটার ভ্যালুটা 30 ডিগ্রি হয়েছে। ওকে, এবার চিহ্নটা কি হবে, এর চিহ্নটা এখানে প্লাস দেবো না মাইনাস দেবো, সেটার জন্য আমাকে দেখতে হবে 120 ডিগ্রিটা কোথায় অবস্থিত। দেখো 120 ডিগ্রিটা কোথায় অবস্থিত, 120 ডিগ্রিটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ, তাহলে এইটা অনুযায়ী কিন্তু ওই চিহ্নটাকে ঠিক করবে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ, তার জন্য পজিটিভ করে দিলাম, তাহলে cos 30 ডিগ্রি মানেই হয়ে গেল √3/2। তাহলে সাইন 120 ডিগ্রি এর ভ্যালুটা হচ্ছে √3/2। এখানে আর দুটো সূত্রকে খেয়াল করে নিতে হবে, cos n × 90 ডিগ্রি ± থিটা মানে সাইন থিটা অর মাইনাস সাইন থিটা, tan n × 90 ডিগ্রি ± থিটা মানে cot থিটা অর মাইনাস cot থিটা। ওকে, আমরা আরেকটা উদাহরণ নিই। যেমন ধরো সাইন 240 ডিগ্রি, সাইন 240 ডিগ্রি এটাকে যদি নির্ণয় করতে দেয় তাহলে আমরা এরকম করে ভাঙবো, সাইন 3 × 90 ডিগ্রি -30 ডিগ্রি, মানে 270 থেকে 30 বাদ দিলাম, তাহলে 240 হলো। এবার দেখো এনের ভ্যালুটা কেমন, এনের ভ্যালুটা অযুগ্ম পূর্ণ সংখ্যা, তাহলে অযুগ্ম পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে সাইনটা cos হয়ে যাবে, এটা পাল্টে গেল cos 30। ওকে, cos 30 প্রথম কোথায় গেল। এবার দেখো যে 240 ডিগ্রি মানটা কোথায় আছে, 240 ডিগ্রিটা তৃতীয় পাদে থাকবে, তাহলে তৃতীয় পাদে যদি থাকে তৃতীয় পাদে কেবল tan আর cot এরা পজিটিভ হয়, তার মানে সাইনটা পজিটিভ হয় না, তাহলে সাইন পজিটিভ হয় না মানে নেগেটিভ হবে, তাহলে এটা মাইনাস করে দিতে হবে। তাহলে এসে গেল -cos 30 ডিগ্রি, cos 30 মানে তো √3/2, তাহলে উত্তরটা হলো -√3/2। তোমরা cos 120 ডিগ্রি, cos 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি এই ভ্যালু কটি খেয়াল রাখবে খুব দ্রুত, তাহলে কোনো মানে নিউমেরিক্যাল প্রবলেমে বসিয়ে কাজ করে নেওয়া যাবে। ওকে, নেক্সট যৌগিক কোণের সূত্র। যৌগিক কোণের কতগুলি সূত্র রয়েছে যেগুলি বিভিন্ন সময়তে কাজে লাগে, তাহলে তাদেরকে একটু খেয়াল করে নিতে হবে। যেমন ধরো সাইন a + b মানে সাইন a cos b প্লাস cos a সাইন b, তাহলে এটা হলো সাইন a + b এর সূত্র। যেমন সাইন a + b মানে সাইন a + সাইন b, এরকম দ্রুততার সঙ্গে ছেলেরা কিছু করে ফেলে, এরকম যেমন করো না। সাইন a + b এর সূত্রটা তখন সূত্র অনুযায়ী ভাঙবে সাইন a cos b প্লাস cos a সাইন b। সিমিলারলি সাইন a - b হলে এখানটা শুধু মাইনাস হবে। আবার বলি cos a - b,
কস এ মাইনাস বি মানে দুটোই কস, প্রথমে দুটোই কস, এখানে দুটোই সাইন, আর এখানে মাইনাস থাকলে এটা প্লাস হবে, এটা মাইনাস থাকলে এখানটা প্লাস হবে। তাহলে হলো কীরকম না কস এ মাইনাস বি মানে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। সেরকম কস এ প্লাস বি মানে হবে এটা শুধু চিহ্নটা পাল্টে যাবে, প্লাস ছিল মাইনাস হবে। ওকে, তার মানে এখানটা মাইনাস থাকলে এখানটা হবে প্লাস, এখানটায় প্লাস থাকলে এখানটায় হবে মাইনাস, আর প্রথমটাতে দুটোই কসে কস বি আর শেষেরটাতে দুটো ক্ষেত্রেই সাইনে সাইন বি। ওকে, এছাড়াও আরও কতগুলি সূত্র এদের থেকে বানিয়ে নেওয়া যায়। একটু হার্ডের টাইপের প্রবলেম যখন আসে তখন এরকম দু একটা কাজে লেগে যায়। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি মানে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা প্রমাণ করাও যায়। সেরকম কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি মানে এটা দেখবে খেয়াল করে, আর এর মতো নয়, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এরকম আসে। ট্যান এ প্লাস বি মানে হলো ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি, আর ট্যান এ মাইনাস বি মানে হলো ট্যান এ মাইনাস ট্যান বি বাই ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি। এটা যদি প্লাস হয় ওপরটা প্লাস নিচেটা মাইনাস, এটা যদি মাইনাস হয় ওপরটা মাইনাস নিচেটা প্লাস। তবে এই চারটি সূত্র খেয়াল করলেই মোটামুটি সিংহভাগ কাজ ওই চারটি সূত্র দিয়ে হয়ে যাবে, নিচের সূত্রগুলো বাড়তি করা রইল একটু। এবার আসি যোগফল আর গুণফলের রূপান্তর। যোগফল এই যে এখানে দেখো গুণফলকে যোগফল রূপে রূপান্তর করা আছে। টু সাইন এ কস বি, এটা বিরাট কাজে লাগে। টু সাইন এ কস বি মানে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। সিমিলারলি আরও সূত্র কটা আছে দেখো, টু কস এ সাইন বি, টু কস এ কস বি, টু সাইন এ সাইন বি, এদের সূত্রগুলি খেয়াল করে নাও, এই সূত্রগুলিও কাজে লাগবে। ওকে, এবারে আসি যোগফলকে গুণফল রূপে রূপান্তরিত করা। সাইন সি প্লাস সাইন ডি, এটা যোগফলের আকারে আছে, দেখো গুণফলের আকারে করতে হবে। গুণফলের আকারে করতে গেলে টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। সেরকম আরও তিনটি সূত্র রয়েছে। সাইন সি মাইনাস সাইন ডি মানে হবে টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু কস সি প্লাস ডি, কস সি প্লাস কস ডি, এটা সূত্রটা সেরকম করেই টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, আবার কস সি মাইনাস কস ডি মানে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। ওকে, নেক্সট গুণিতক কোণের সূত্র। গুণিতক কোণের সূত্র একদম খুব ইম্পর্টেন্ট সূত্র, বিরাট কাজে লাগে। সাইন টু থিটা মানে টু সাইন থিটা কস থিটা, এটা খুব কাজে লাগে। সেরকম কস টু থিটা মানে হলো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইখান থেকে আবার কয়েকটা বিভিন্ন রূপ বিরাট কাজে লাগে, সেই রূপগুলো একটু খেয়াল করে নিই। যেমন ধরো কস টু থিটা মানে লিখতে পারবো এটাকেই টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এটা করা হলো কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান, এই সূত্রটাকে ইউজ করে সাইন স্কোয়ার থিটাটাকে আমরা এলিমিনেট করে দিলাম। সাইন স্কোয়ার থিটাটাকে এলিমিনেট করলে এরকম পেলাম। এইখান থেকে দেখো লেখা চলবে কস টু থিটা প্লাস ওয়ান ইকাল টু টু কস স্কোয়ার থিটা। এটা একটা সূত্র হয়ে গেল, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, ক্লাস 12-এ বিভিন্ন জায়গায় কাজে লাগে, খুব কাজে লাগে। তাহলে এই সূত্রটাকে খেয়াল রাখবে। সেই রকম আবার যদি আমরা এটাকে সাইন স্কোয়ার থিটা হিসাবে পুরোটাকে নিয়ে আসি, তাহলে চলবে দেখো কস টু থিটা ইকাল টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, মানে এইখান থেকে লিখতে পারবে টু সাইন স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান মাইনাস কস টু থিটা, তাই না? তাহলে এই সূত্রটাকেও কাজে লাগবে। আরও গুণিতক কোণের কয়েকটা সূত্র রয়েছে, যেমন সাইন টু থিটার আর ট্যান থিটার আকারে। সাইন টু থিটা মানে টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেরকম কস টু থিটা মানে হলো ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো মূল খুব কাজে লাগে সেটা হচ্ছে এই সূত্রটা আর এই সূত্রটা। এবার আসবো অংশকোণের সূত্রে। অংশকোণের সূত্র সাইন থিটা ইকাল টু টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। এটা যেমন অ্যাঙ্গেলটা ছিল প্রত্যেকটা অ্যাঙ্গেলকে হাফ করে করে সূত্রটা দেখো ওর মতো ডুপ্লিকেট হয়ে গেছে। ওকে, কস থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা বাই টু সাইন স্কোয়ার থিটা বাই টু, এর মতন করেই করা হয়েছে। দেখো অ্যাঙ্গেলগুলোকে হাফ করে 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 নেওয়া হয়েছে। তাহলে এই সূত্রটার অনুকরণে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে কস থিটা প্লাস ওয়ান, খেয়াল করে দেখো কস থিটা প্লাস ওয়ান মানে এই অ্যাঙ্গেলটা হাফ করেছি, ইকাল টু লিখবো টু কস স্কোয়ার থিটা বাই টু, এই অ্যাঙ্গেলটাকেও হাফ করে নিয়েছি। সেরকম এই সূত্রটার অনুকরণে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু
ইকাল টু 1 মাইনাস কস থিটা। ওকে, এটাকেও হাফ করেছি থিটা বাই 2, আর এটা দেখো 2 থিটা ছিল, থিটা করে নিয়েছি। এই সূত্রটা আর এই সূত্রটা খুব কাজে লাগবে, তাহলে খেয়াল করে রাখবে। নেক্সট আসি সাধারণ সমাধানে। সাধারণ সমাধান জেনারেলি 12-এর কতগুলো জায়গাতে কাজে লাগে। সাধারণ সমাধান সাইন থিটা ইকাল টু যদি 0 হয়, থিটা সমান n পাই লিখবে, থিটা সমান n পাই হবে। ওকে, এখানে n এর মানটা 0, 1, 2, 3 ইত্যাদি। তার মানে সাইন থিটা ইকাল টু যদি 0 হয় কোথাও, থিটার মানটা আমরা লিখতে পারবো 0 ডিগ্রি। থিটার মানটা 0 ডিগ্রি হতে পারে, বা পাই হতে পারে, বা 2 পাই হতে পারে, 3 পাই হতে পারে। এনের মানটা 0, 1, 2, 3 বসি যেমন পাবো সেখানেতে, তাহলে থিটার মানটা সেরকম করে পাওয়া যাবে। এইরকম আরও কতগুলি সূত্র। সাইন থিটা ইকাল টু যদি 1 হয়, তাহলে থিটার ভ্যালুটা তখন এই সূত্রটা দিয়ে পাবো। সাইন থিটা ইকাল টু যদি -1 হয়, তাহলে থিটার মানটা এটা দিয়ে পাবো। ওকে, আবার কস থিটা ইকাল টু যদি 0 হয়, তাহলে থিটার মানটা 2n + 1 × π/2 পাবো। কস থিটা ইকাল টু 1 হলে থিটা ইকাল টু 2n পাই পাবো। কস থিটা ইকাল টু -1 হলে থিটা সমান 2n + 1 × π পাবো। ওকে, এই দুটো সূত্রকে একসঙ্গে যদি জুড়িয়ে নিই, কস স্কোয়ার থিটা ইকাল টু 1 যদি কোথাও লিখতে পারি, সেরকম যদি সুযোগ আসে, 12 একটা জায়গাতে আসে এরকম সুযোগ, তাহলে কস স্কোয়ার থিটা ইকাল টু 1 যদি লিখতে পারি, তাহলে থিটা সমান তখন n পাই করে দেবো, একসঙ্গে কাজটা হয়ে যাবে। নেক্সট ত্রিভুজের ধর্মাবলী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র লাগবে, সেগুলো একটু খেয়াল করে নিই। একটি ত্রিভুজ ধরো, ত্রিভুজটি এ বি সি। এ কোণের বিপরীত বাহুটার মান হচ্ছে ছোটো হাতের এ, বি কোণের বিপরীত বাহুটার মান ছোটো হাতের বি, সি কোণের বিপরীত বাহুটার মান ছোটো হাতের সি। তাহলে এই সূত্রটিকে খেয়াল করো। একটি বাহু আর তার সামনের কোণের সাইনের অনুপাত। একটি বাহু মানে এ, দেখো এই বাহুটি হচ্ছে এ, ওকে, এ, আর তার সামনের কোণ মানে হলো ক্যাপিটাল এ দিয়ে কোণটাকে প্রকাশ করেছি, সেই কোণটার সাইন অনুপাত করে রেখেছি। সেইটা সমান লিখছি, দেখো এই বাহুটা মানে বি বাহুটা বাই তার সামনের কোণের সাইন, বি বাহুটা বাই তার সামনের কোণের সাইন, সমান আবার দেখো সি বাহুটা বাই তার সামনের কোণের সাইন, সি বাহুটা বাই তার সামনের কোণের সাইন, তাই না? এরকম সমান সমান করে লিখেছি। তার মানে এই অনুপাতগুলো প্রত্যেকটাই সমান হবে। একটি বাহু আর তার সামনের কোণের সাইনের অনুপাতটা সমান হবে। এই সূত্রটা খুব কাজে লাগে। তাছাড়াও কয়েকটা সূত্র কোনো হার্ডার প্রবলেম করতে গেলে কাজে আসে, সেই সূত্রগুলো একটু খেয়াল করে রাখি। মানে এ বাহুটার মান বার করা যাবে বি কস সি প্লাস সি কস বি। এটা কিন্তু বাহুর মান, আর এখানে কোণগুলো দেওয়া আছে দেখো ক্যাপিটাল লেটারে। সেরকম বি বাহুটার মান, সি বাহুটার মান এই সূত্রগুলো দিয়ে বের করে নেওয়া যাবে। ওকে, ত্রিকোণমিতি থেকে আর কোনো সূত্র নাই যা ক্লাস 11 এবং 12-এর ফিজিক্স পড়তে গিয়ে কাজে লাগবে। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরের ভিডিও মানে পার্ট 2-তে বীজগণিত থেকে প্রয়োজনীয় সূত্রগুলি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।